ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের একটা আজকে বলেছিলাম যে একটা বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে। তো বিজনেস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পরিষ্কার একটা ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং ধারণা থাকার পরে আমরা সেটা নিয়ে কি করব? প্রথমে এনগেজমেন্ট ক্যাম্পেইন, অথবা আমাদের প্রথম পর্যায়ে, আমরা একটু সবার মিউট করে দিই, নাহলে ঝামেলা হবে। তো প্রথম পর্যায়ে আমাদের একটা সেলস ফানেল কি করতে হবে সম্পর্কে আইডিয়া নিতে হবে পরিপূর্ণ। এখন সেলস ফানেল কিভাবে করব? আচ্ছা, কে ইয়ে আছে? উম, কারা কারা কাজ করেছে একটু ইমোজিতে তুলেন অথবা চ্যাটে বলেন যে আমরা কাজ করেছি স্যার, এখন আজকে আমরা ওগুলো নিয়ে একটু আলোচনা করব বিস্তারভাবে, ডিপলি। ওকে, তাহলে আমরা মোটামুটি, কই একজনই করেছে শুধু? আপনারা শুধু একজনই হোমওয়ার্ক করেছেন? হোমওয়ার্ক কি শুধু একজনই করেছেন? হাত তোলেন যারা, ইমোজি তুলেন যারা যারা হোমওয়ার্ক করেছেন। আচ্ছা, এবার আমরা চলে যাব আজমিরা জাহান আপু। আচ্ছা, সাইমের কাছে যাই, এমডি সাইম। সাইম, তুমি আনমিউট করো। জি স্যার, আমি শেয়ার করতেছি স্ক্রিন। হ্যাঁ। স্যার, এটা হচ্ছে আমার বিজনেস নেম। এটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট। টার্গেটেড অডিয়েন্স 18 থেকে 34 বছর। হুম। আর সেকেন্ডারি হচ্ছে 35 থেকে 44। ভেরি গুড। তারপর লোকেশন হচ্ছে মানে যেসব এলাকায় আর কি বিজি এরিয়া ওইগুলোতে আর কি, হুম। মানে শহরে আর কি। হুম। তারপর ই কমার্স এবং সোশ্যাল মিডিয়া মার্কেটে অ্যাকাউন্ট থাকতে হবে, মানে এই পেজ করা থাকতে হবে আর কি, টিকটক হুম। ইনস্টাগ্রাম এরকম। প্রথমে অ্যাওয়ারনেস করতে হবে আর কি। ওকে, স্যার, আমি এখন পেজটাকে দেখাবো। দেখাও। এটা হচ্ছে পেজ। দাগ এটা দিল কে? দাগ দিল কে স্কিনে? প্রোডাক্ট সম্পর্কে লিখছি স্যার, মিল্ক ফেস ওয়াশ। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তুমি মানে ফুল শেয়ার করে নিস কেন? আচ্ছা, অবশ্যই করে স্যার। তো দেখা যাচ্ছে। হুম, যাচ্ছে। তো এটা কভার ফটো, এটা প্রোফাইল। প্রোডাক্ট সম্পর্কে লিখছি, হুম। যে জিবিডি থেকে বানায়। ভেরি গুড। এই প্রোডাক্টটা এরকম, যে এটা আরেকটা প্রোডাক্ট ফেস ওয়াশ। এটা প্রোডাক্ট সম্পর্কে লিখছি, হ্যাশট্যাগ দিয়ে দিছি। হুম। তো এটা কি ছোট একটা ভিডিওর মতো হুম। অ্যানিমেশন আর কি। এটা একটা বডি স্প্রে। আরেকটা প্রোডাক্ট স্কিন প্রো, এটা
প্রোডাক্ট সম্পর্কে লিখছি, ফেস ওয়াশ। হুম। এডিট করছি যে ইয়া থেকে আর কি, ক্যানভা থেকে। তারা এগুলাই পোস্ট করছে আপাতত। আচ্ছা, এখন আমাদের একটা বিষয়ে ধারণা নিতে হবে যে আমরা একটা ক্যাম্পেইন রান করার আগে কি করব। ধরো তোমাকে একজন কি করেছে, বায়ার তোমাকে এই ক্যাম্পেইনটা, এই এই বিজনেসটার ক্যাম্পেইন রান করতে বলেছে। জি। ঠিক আছে, জি। এখন তোমাকে একটা প্ল্যান দিতে হবে যে আমি কখন কি করব, কখন কি করব। আমার টার্গেট অডিয়েন্স আমি পেয়েছি, এখন আমি কখন কি করব এটার একটা প্ল্যান দাও, বিজনেস প্ল্যান দাও। ঠিক আছে, জি। জি। কারণ এখন ফেসবুক মার্কেটিং খালি বুস্ট করতে পারলেই হবে না, যে বুস্ট রান করে দিলাম হয়ে গেল, এরকম হবে না। ঠিক আছে, জি। তাহলে এখন আমাদের কি করতে হবে, একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। তাহলে আমরা টার্গেটেড অডিয়েন্স পেয়েছি, এজ পেয়েছি। এখন মূল বিষয় হলো আমাদের কিছু কম্পিটিটর খুঁজে বের করতে হবে। প্রথম কথা, জি। যে আমার এটা কি বিজনেস, আমার এটা মানে বিউটি প্রোডাক্ট বিজনেস, তাই তো? জি। তো বিউটি প্রোডাক্ট বিজনেসে আরো হচ্ছে, এটা কি কসমেটিক বা হচ্ছে ক্রিম যেটাই হোক, তার কি এটা প্রোডাক্ট, উপরে উঠাও আরো দেখি। আচ্ছা, স্কিন কেয়ার। জি স্যার। এখন আমাদেরকে কি করতে হবে, আরো আমাদের স্কিন কেয়ার নিয়ে যারা কাজ করে এদের নিয়ে রিসার্চ করতে হবে। এদের নিয়ে রিসার্চ করার দুইটা উপায়, সবাই ভালো করে মাথায় নেন। রিসার্চ করার দুইটা উপায়, একটা হচ্ছে যারা এক্সিস্টিং রান করছে অ্যাড, তাদের হচ্ছে কি নিতে হবে, তাদের সম্পর্কে হচ্ছে পেজগুলো ডাটাগুলো কালেক্ট করে তাদের সম্পর্কে রিসার্চ করতে হবে। আর একটা হলো ওই যে আমি স্কিন কেয়ার নিয়ে ফেসবুকে একটু বিভিন্ন পেজগুলো দেখে ঘাটাঘাটি করব, ঘাটাঘাটি করলে অনেকগুলো অ্যাড আসবে। হুম, জি। সেগুলো থেকে পাবো। তো আমি সরাসরি কোথা থেকে পাবো, আমার কম্পিটিটর সম্পর্কে জানতে পারবো। কেউ জানে যে কিভাবে কম্পিটিটর খুঁজে বের করতে হয়, কেউ জানেন? আচ্ছা, একটু আনমিউট করি। কারো জানা আছে নাকি এ বিষয় নিয়ে, কিভাবে কম্পিটিটর বের করবেন আপনার ফেসবুকে, আপনার প্রোডাক্টের কম্পিটিটর কিভাবে বের করবেন জানেন? জানা আছে আপনাদের কোনো আইডিয়া? ইউ হ্যাভ এনি আইডিয়া গাইস? স্যার অ্যাড লাইব্রেরি থেকে আমরা চেক করতে পারি। এক্স্যাক্টলি। তাহলে আমরা কোথায় চলে যাব, ফেসবুকের অ্যাডস লাইব্রেরি যাও, ফেসবুকের অ্যাডস লাইব্রেরি যাও, লেখো একটা নতুন ট্যাব নাও, দিয়ে লেখো ফেসবুক অ্যাডস লাইব্রেরি, একটা ট্যাব নাও। সবাই ভালো করে খেয়াল করেন, খালি অ্যাড রান করতে পারলে এখন ফেসবুক মার্কেটার হওয়া যাবে না। ফেসবুক অ্যাডস লাইব্রেরি। তাহলে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আমরা অ্যাড ক্যাটাগরিতে অল ক্যাটাগরি সিলেক্ট করব। অল অল, এই যে অ্যাড ক্যাটাগরিতে বামে অ্যাড ক্যাটাগরি লেখা আছে না? হ্যাঁ, অল লেখো, অল, অল অল। নিচে নিচে নিচে। হুম, এবার আচ্ছা, অল এখানে, সেট করা। হ্যাঁ অল সেট করা, এবার এখানে লেখো স্কিন কেয়ার। স্কিন কেয়ার লেখো, SKIN, স্কিন কেয়ার, হ্যাঁ। সার্চ করো, ইন্টার দাও। তাহলে যে দেশের বায়ার সে দেশের এভাবে প্রোডাক্ট নিয়ে সার্চ করবো। সার্চ করলে আমরা দেখতে পাবো অনেকগুলো আমরা পেজ পাবো যারা অ্যাড চালাচ্ছে স্কিন কেয়ার বা বিউটি। হুম। ওই যে একটা, জি স্যার। এরকম অনেকগুলো ডাটা পাবো, ওদের ওই ডাটাগুলোকে যে। সার্চ করব। ওদের এই যে। ডাটাগুলোকে, ওদের ডাটা পেজের নাম নিব, ওদের অ্যাডের লিঙ্ক গুলো নিব, নিয়ে রিসার্চ করব। ঠিক আছে, জি। যে তারা, তাদের পেজে কে লাইক দিচ্ছে, তাদের ফলোয়ার গুলো কে, তাদের অ্যাড ক্রিয়েটিভ গুলো কেমন, বিজ্ঞাপন গুলো কেমন, ভিডিও গুলো কেমন। এগুলো দেখলে আমরা আইডিয়া নিব, কারণ কি আমাদেরকে তো দেখেই শিখতে হবে, তাই না? যে যারা, জি। তারা কারা, তারা কি কি করছে, কেমন কেমন করছে, কোন অ্যাঙ্গেলে করছে, এইগুলো দেখে দেখে আমাদেরকে শিখতে হবে। তাহলে এইভাবে আমি ডাটা কালেক্ট করব, কাস্টমারের ডাটা কালেক্ট করব। আপনাদের নেক্সট দিন কাজ হচ্ছে
প্রত্যেকটা প্রোডাক্টের অন্তত 10 জন কম্পিটিটর খুঁজে বের করা। 10 জন কম্পিটিটরের তাদের স্ট্রং জোন, অর্থাৎ তাদের স্ট্রং জোন বলতে কি, তাদের অ্যাডটা কেমন, পেজে ফলোয়ার কত, তারা পেজের হচ্ছে কতগুলো লাইক কমেন্ট পাচ্ছে, বা তাদের হচ্ছে পেজের কন্টেন্টটা কেমন, পেজের কন্টেন্টটা অ্যাট্রাকটিভ কিনা। হ্যাঁ, এই হচ্ছে সব কিছু আপনার রিসার্চ করবেন, এবং ইয়াতি আপনার হচ্ছে গুগল ড্রাইভে লিখবেন। বুঝতে পেরেছেন ভাইরা? এ জি ভাইরা স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আপনি ফেসবুক জি স্যার। মার্কেটিং বুস্টিং শিখবেন শুধু, নাকি ফেসবুক মার্কেটার হবেন, কোনটা বলেন? ফেসবুক মার্কেটার। ফেসবুক মার্কেটার, তাহলে ফেসবুক মার্কেটার হলে আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু করতে হবে বস, ঠিক আছে? জি স্যার। আপনাদের নতুন টপিক, মানে এটা তো এই এই দিনে তো ক্লাস চলবে, মানে রবিবার আর কি বার, মঙ্গলবার। মঙ্গলবার মঙ্গলবার। আর এর পাশাপাশি নতুন টপিক হচ্ছে ইমেল মার্কেটিং, ওইটা চলবে সোমবার আর বৃহস্পতিবার, ঠিক আছে? এটা কি স্যার আগামী সোমবারে শুরু হবে ইমেল মার্কেটিং? হ্যাঁ, আগামী সোমবারে শুরু, আগামী সোমবার বলতে আগামী যে 15 তারিখ শুরু হবে, জি স্যার। বৃহস্পতিবার শুরু হবে। আগামী কালকে, তাই না? আগামী কালকে না? হ্যাঁ, আগামী কালকে না, আগামী কালকে কেন হবে, পরশু দিন আগামী পরশুদিন হবে স্যার। থার্সডে, বৃহস্পতিবার শুরু হবে। আর আমরা যে যে কটা গুগলের ক্লাস আছে 3-4টা, ওগুলো হবে যে বুধবার করে আমাদের ফাঁকা ডে আছে, ফাঁকা ডেতে প্রক্সি মারবো, ঠিক আছে? জি। ঠিক আছে ভাই, ভাই আপারা বুঝলেন? ওকে, তাহলে আমাদের আগামী দিনের কাজ হচ্ছে কম্পিটিটর সম্পর্কে ভালো মতো অবগত হওয়া, হওয়া, কম্পিটিটরের নেম, মানে কম্পিটিটরের বিজনেস, তার ব্যবসার নাম, তার পেজের নাম, তার ওয়েবসাইট থাকলে তার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কেমন, কন্টেন্ট গুলো ভালো না খারাপ, আমার কন্টেন্ট কেমন হওয়া উচিত, আমি কন্টেন্ট করলে এর চাইতে ভালো করতে পারবো কিনা, কেন আমারটা মানুষ নিবে, এই বিষয়গুলো কিন্তু আগামী দিন সবাইকে কি করতে হবে, পুরোপুরি আইডিয়া নিতে হবে। তাহলে এই কাজটা যদি আপনি হোমওয়ার্ক হিসেবে করতে পারেন, তাহলে আপনি যখন নেক্সট টাইম কি করবেন, আপনি হচ্ছে কাস্টমারের জন্য কাজ করবেন, তখন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে না? হবে না, হবে না বলেন? জি স্যার। ওকে, তাহলে ক্লায়েন্টকে ধারণা দিতে পারবেন না, কন্টেন্টের ধারণা দিতে পারবেন, তাকে প্ল্যান দিতে পারবেন, আইডিয়া জেনারেট করতে পারবেন, এগুলো আগামী দিন আমরা আগামীতে করব। হ্যাঁ, সো আপনাদের কাজ হচ্ছে এইগুলো। দেন আমরা পেজে কিভাবে লাইক করে, লাইক বাড়ায়, ফলো বাড়ায়, এটা আজকে একটা ক্যাম্পেইন দেখে ফেলবো। আচ্ছা চলো, হচ্ছে সিয়াম একটা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাও। ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাও। জি স্যার। জি স্যার। আর আমার কিছু করা ছিল আগে থেকেই। আচ্ছা, কোনো সমস্যা নাই, তুমি ক্রিয়েটে ক্লিক করো। ক্রিয়েটে ক্লিক করলে আমরা এইখানে, তোমার যে নেটের অবস্থা। স্যার একদম স্লো হইতেছে। আচ্ছা, এখন আমরা কি করব, পেজের ফলোয়ার বাড়াবো, এটা হলো আমাদের প্রথম কাজ। এই জন্য আমাদের যেতে হবে এনগেজমেন্টে। আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক এগুলো বুঝবো, এনগেজমেন্টে গিয়ে কন্টিনিউ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, হোল্ড হোল্ড হোল্ড, এখানে আমরা দেখতে ও, পাচ্ছি, আচ্ছা সমস্যা নাই, ক্রিয়েটিভ। এটা ব্যাকে যাও, ব্যাকে নাও। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি 4টা অপশন, একটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ভিডিও ভিউ, পোস্ট এনগেজ, নিচে আসো, স্ক্রল করো একটু, স্ক্রল করো, কনভার্সন আর কল। তাহলে আমরা এখানে কি করব, আমরা এইখানে হচ্ছে মেসেঞ্জার স্টোর। কন্টিনিউ করব প্রথমে, ঠিক আছে? কন্টিনিউ করি,
কন্টিনিউ করি, দিয়ে ম্যানুয়ালে যাব, ম্যানুয়াল সেটিং, নট রিকমেন্ডেড সেটিং, ম্যানুয়াল সেটিং, দেন কন্টিনিউ। এই পেজের ফলোয়ারটা কি আমরা অর্গানিক ভাবে বাড়াতে পারবো, অর্গানিক না, অর্গানিক বলতে পেড ওয়েতে একদম অরিজিনাল ফলোয়ার বাড়বে। আচ্ছা, এখন এইখানে আসলেও ক্যাম্পেইনের নেম, তাহলে একটা ক্যাম্পেইনের নেম দাও, যে পেজ ফলোয়ার গ্রো, দাও, নেম দাও। আচ্ছা হলো, গ্রোথ বানান ভুল হয়েছে, GROWTH, হয় না, এগারো ভুল আছে। GROWTH। ওর পরে ডাবলো। হ্যাঁ ঠিক আছে। এবার নিচে আসো, এখানে দেখা যাচ্ছে, হোল্ড করো, স্পেশাল ক্যাটাগরি ক্যাম্পেইন। স্পেশাল ক্যাটাগরি কি ভাই? একটা বিজনেসে অ্যাড যখন আপনার হচ্ছে আহ ধরেন অ্যাড চালাচ্ছেন, সেটাতে আপনি কিছু কর্মচারী নিয়োগ দিবেন, অথবা লাইফ ইন্স্যুরেন্সের জন্য, অথবা আপনার রিয়েল এস্টেটের জন্য, তখন এই স্পেশাল হচ্ছে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হয়। তো আমরা যদি এখানে অ্যারো বাটনে যাই স্পেশাল ক্যাটাগরিতে গেলে, তাহলে বুঝতে পারবো। ক্লিক করবো এখানে। হ্যাঁ ক্লিক করো, ওইখানে না, ওইখানে না, নিচে আসো, নিচে নিচে নিচে, এই যে এখানে। আচ্ছা, আমাকে মাউস দাও, এই যে এইখানে, এই এই অ্যারোতে এইখানে চারটা ক্যাটাগরি রয়েছে: ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, অথবা ক্রেডিট মানে লোন টোন, এমপ্লয়মেন্ট, হাউজিং, হ্যাঁ মানে বাড়ি কেনা বেচা, আর সোশ্যাল ইলেকশন পলিটিক্স। এগুলোর যদি ক্যাম্পেইন হয় তাহলে এগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আর যদি না হয় তাহলে আমরা এটাকে স্কিপ করব। তাহলে প্রথম স্টেপ গেল, এবার স্টেপ আসলো, বা হচ্ছে ক্যাটাগরি তো গেলাম, গেল ডিক্লার ইফ অ্যাপ্লিকেবল, আচ্ছা অ্যাপ্লিকেবল আমাদের নাই। অকশন আসলো, এইখানে আসলো ক্যাম্পেইনের অবজেক্টিভ। তাহলে ক্যাম্পেইনের অবজেক্টিভ কি আমাদের? ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে আমরা এনগেজ ক্যাম্পেইন সিলেক্ট করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা শো মোরে ক্লিক করব যে আর কোনো অপশন আছে কিনা। আর কোনো অপশন নাই, এখানে বলছে যে তোমার ক্যাম্পেইনের বাজেট স্পিড লিমিট, আমি চাই যে $10 বেশি যেন না হয়, তো এটা আমরা প্রয়োজন নেই, আমরা ডেইলি বাজেট এখানে নিচে দিব। ক্যাম্পেইনের বাজেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার ডেইলি বাজেট, আর একটা হচ্ছে কি এককালীন বাজেট, যেটাকে বলে লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট, ডেইলি $10 দিলে হচ্ছে আপনার $10 বেশি কাটতে পারবে না। আর লাইফ টাইম বাজেট, ডেইলি ধরেন, আপনি ধরেন 30 দিনের একটা ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন, যেখানে আপনি $300 বাজেট দিয়েছেন। $300 বাজেট দিলে আপনি আহ, এইখানে ফেসবুক কি করে, যে ডেইলি বাজেট দিলে, ধরেন ডেইলি একদিনে খুব ভালো সেলস আসছে, কিন্তু আপনি বাজেট দিয়ে রাখছেন $10, ওই কিন্তু $10 বেশি ওই রিচ করতে পারবে না। কিন্তু এখানে লাইফ টাইম বাজেট দিলে কি হয়, যে একটা ক্যাম্পেইন ভালো করছে, ও আজকে ভালো সেলস নিয়ে আসতে পারছে, তখন ও কিন্তু ওর মন মতো খরচ করে ও আরো বেশি ভালো সেলস নিয়ে আসে। তাহলে স্যার ডেইলি বাজেট ভালো নাকি লাইফ টাইম বাজেট ভালো? ক্যাম্পেইনের ক্ষেত্রে দুটোই ভালো, দুটোতেই আমাদেরকে যেতে হয়। আচ্ছা, আরেকটা লাইফ টাইম বাজেট বা এককালীন বাজেট ব্যবহার করার সিস্টেম হচ্ছে যে, না এই সুবিধা হচ্ছে যে লাইফ টাইম বাজেট ব্যবহার করলে ক্যাম্পেইন শিডিউল করা যায়। কেমন? যে আমি চাচ্ছি যে সকাল 7টা থেকে, বা সকাল 7টার সময় আমার প্রোডাক্ট কেউ কেনে না, তো আমি চাচ্ছি যে দুপুর 2টা থেকে রাত 3টে পর্যন্ত ক্যাম্পেইনটা চালাবো। তখন কিন্তু ডেইলি বাজেট দিয়ে ক্যাম্পেইন চালালে ওই ধরনের সুযোগ পাবেন না, যেটাকে বলে শিডিউল ক্যাম্পেইন। বাট আপনি যদি লাইফ টাইম বাজেট দেন, তখন কিন্তু আপনাকে ওই কাজটা করতে দিবে। এইটার একটা সুবিধা আছে। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এখানে ক্যাম্পেইন বিট বলতে কি বোঝায়, আমি চাচ্ছি যে এইখানে কোনো কিছু সিলেক্ট করব না, তাহলে কি দেওয়া আছে, হাইয়েস্ট ভলিউম, অর্থাৎ সর্বোচ্চ ভালো রেজাল্টটা নিয়ে আসবে।
আমি চাচ্ছি যে কস্ট পার গোল রেজাল্ট, আমি তো যত টাকা, যত পার্সেন্ট বুঝাই দিব, ঠিক তুই অত পরিমাণ নিয়ে আসবি, কিন্তু এগুলো আসলে বললেও নিয়ে আসবে না। কারণ কি, আপনার একটা অ্যাডে প্রিভিয়াস রেজাল্ট যদি ওর কাছে থাকে তাহলে ওর মাথা ভালো খাটাতে পারে, না হলে পারে না। ঠিক আছে, তো আমরা এইটাকে হাইস্ট ভলিউম দিয়ে রাখি। আচ্ছা, ক্ষেত্রভেদে আপনারা যখন ওই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অনেক সময় ক্লায়েন্টরা করতে চায় যে আমি 5 টাকা খরচ করব, আমার যেন 20 টাকার সেলস আছে, তখন এটা দিয়ে এটা দিলে সেই আউটপুটটা দেখা যায় বিজ্ঞাপনে, না হলে অ্যাডের রিপোর্টে দেখা যায় না। এইখানে দেখেন বলছে যে অ্যাড শিডিউল, সেট শিডিউল। তো ওই যে এটাকে বলে স্কিডিউল। তো অ্যাড সেট স্কিডিউল তখনই হবে যখন আপনার কি হবে, এইখানে আপনি লাইফ টাইম বাজেট দিবেন। ঠিক আছে, ওকে। এবার আসি এবি টেস্ট, এটা আমি সিলেক্ট করলাম, আমরা নেক্সট ফ্রেজে গিয়ে ওই হচ্ছে টাইমটা সিলেক্ট করতে পারবো। এবি টেস্ট, এ এবং বি টেস্ট কখন করে, কখন করে এ এবং বি টেস্ট বা এবি টেস্ট কখন করে? তো ধরেন আপনার দুইটা ভিডিও রয়েছে, আপনি জানেন না যে কোন ভিডিওটা ভালো কাজ করবে, তো এই জন্য আপনি এবি টেস্ট সিলেক্ট করলেন। সিলেক্ট করে আপনি একটা ক্রিয়েটিভে কি দিবেন, ভিডিও দিলেন, একটা ক্রিয়েটিভে ইমেজ দিলেন। অথবা আপনি যদি একটা ক্রিয়েটিভে এক ধরনের হেডলাইন দিলেন আর একটা ক্রিয়েটিভে আরেক ধরনের হেডলাইন দিলেন, তো এইভাবে করে টেস্ট করে দেখা যায় যে হুইচ ওয়ান ইজ ওয়ার্কিং ওয়েল, রাইট? তো এই জন্য আমাদের এবি টেস্ট ক্যাম্পেইনের প্রয়োজন হয়। ওকে, এখন এখানে আসছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার ইয়োর পারফরমেন্স, তুমি তোমার পারফরমেন্সটা কম্পেয়ার কিভাবে করতে চাও? যে তুমি কস্ট পার ক্লিক, লিঙ্কে ক্লিক করে দেখতে চাও, বা কস্ট পার রেজাল্টে দেখতে চাও, নাকি 1,000 মানুষ দেখেছে সেটা মানে উপর ভিত্তি করে তুমি হচ্ছে রেজাল্টটা চাও, নাকি তুমি 3 সেকেন্ড ভিডিও ক্লিক করেছে সেটার উপর রেজাল্ট দেখতে চাও? তো আমরা কস্ট পার রেজাল্টেই রাখলাম। এবং আছে এবার নেক্সটে। তাহলে প্রথম প্যারা প্যারা বুঝলাম, প্রথম প্যারাতে আমরা ক্যাম্পেনের, ভাই নেক্সট করো, তোমার এমনি নেট খারাপ। ভাইয়া এখান থেকে কি কন্টেন্ট সিলেক্ট করে দিতে হবে এবি ক্যাম্পেইন করার সময়? না, ওটা নেক্সটে কন্টেন্ট চাইবে প্রথমে। এ বি এ প্রথমে এ কন্টেন্ট দিতে হবে, তারপর দিলে পরে আবার বলবো যে বি কন্টেন্টের ডাটা দাও। আচ্ছা, এখন আমরা এখানে এসে যে পেজটাতে আমি অ্যাড চালাবো সে পেজটা সিলেক্ট করব, এবং এটা আমি কি করতে চাচ্ছি, আমার হচ্ছে পেজে লাইক কমেন্ট বা ফলোয়ার বৃদ্ধি করতে চাচ্ছি, রাইট? তাহলে এইখানে আমি একটু, এই যে আমাদের পেজ ছিল এটা, পেজ সিলেক্ট করলাম। ওকে, পেজ সিলেক্ট হলো। এবার আমাদের ডেস্টিনেশনটা কোথায়? ডেস্টিনেশনটা আমাদের, আমাদের তো পেজ সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে কনভার্সন লোকেশন এই জায়গাটাতে আসতে হবে। এই যে কনভার্সন লোকেশন কোথায় আমাদের এই কনভার্সনটা হবে, ডেস্টিনেশনটা কোথায়, এইখানে এসে ধরেন আপনি চাচ্ছেন যে পেজের লাইক বাড়াতে, এইখানে এসে পেজের লাইক বাড়ানোর জন্য ক্লিক করতে হবে। আর আপনি চান যে আপনার ভিডিওতে অনেক মানুষ লাইক কমেন্ট ইন্টারাকশন করুক, তখন আপনি ওয়ান অ্যাড সিলেক্ট করবেন, অন ইউর অ্যাড। অ্যাডে তখন ফুল কাজ হবে। আর যদি আপনি অ্যাকশন সিলেক্ট করতে চান, যেমন ফেসবুক পেজ গ্রো, এটা একটা অ্যাকশন, ওয়েবসাইটে ভিজিট এটা একটা অ্যাকশন, কল এটা একটা ভিজিট, ঠিক আছে? তো এগুলো হলো, অথবা মেসেজ ডেস্টিনেশন এটা একটা হচ্ছে আপনার অ্যাকশন। আর যদি মনে করেন যে না আমার অনেক লাইক কমেন্ট লাগবে একটা পোস্টে, তখন আপনি এই যে ওয়ান ইউর অ্যাড সিলেক্ট করে দিবেন।
আপনি দেখবেন যে $1 150 200 500 লাইক পড়ে গেছে। ঠিক আছে। তো ফেসবুক আমাদের আচরণ বিহেভিয়ারকে কত কিভাবে ট্র্যাক করে দেখেন। তাহলে আমরা এখন কি চাইবো? পেজের ফলোয়ার বাড়াবো। এইখানে ক্লিক করব। ওকে। আর এই ফলোয়ারটা পেড অ্যাডের মাধ্যমে যাবে। তো ধরে নেন যে হচ্ছে $5 করে গোল, তাহলে এটা আমাকে উঠাই দিতে হবে, কারণ আমি চাই 0.01, মানে একটা ফলোয়ারে 1 সেন্ট করে যাবে। আচ্ছা, এখন এখানে আসলো টাইম অ্যান্ড শিডিউল। তো টাইম অ্যান্ড শিডিউলের ক্ষেত্রে আপনি যেভাবে দিবেন, এটা হলো আপনার 7 দিন, সপ্তাহে 7 দিন। তো আপনি যদি চান সব প্রতিদিন অ্যাড চালাবেন, কখন থেকে কখন? আমি যেটা বললাম যে তিনটা থেকে দুপুর 3টা থেকে রাত 9টা 10টা এবং রাত মোটামুটি 3টা পর্যন্ত মানুষ জায়গা থাকে, বা 4টা, 3টা, হ্যাঁ 4টা, এই সময়টাতে আমি অ্যাডটা চালাবো। তাহলে এই সময়টা সিলেক্ট করলাম। এটা ওই যে ক্যাম্পেইনে এককালীন বাজেট দিলাম, লাইফ টাইম বাজেট এই জন্য দিতে পারলাম, না হলে পারতাম না। এটা যদি আমি ডেইলি বাজেট দিই তাহলে এই সময় এটা এভাবে কাজ করে না। তাহলে আমাদের ফলোয়ার বৃদ্ধির কাজ শেষ হলো। এখন মানে ক্যাম্পেইন সেট হলো। এখন আছে এখানে ডিটেল টার্গেট, এই লোকেশন। তো লোকেশন আমরা কোথায় দিব? লোকেশন আমরা দিব ধরেন সারা বাংলাদেশ, অথবা কোনো একটা স্পেসিফিক প্লেস। আমি দিলাম ধরেন হচ্ছে বগুড়া। বগুড়া, এখান থেকে আমাকে দেখতে হবে বগুড়া সিটি নাকি গোটা শহর নাকি কোন জায়গা। স্পেসিফিক এরিয়া হলে স্পেসিফিক এরিয়া দিব, আর না হলে ধরেন বগুড়া সিটি দিলাম। তাহলে এই হলো বগুড়া, এই হলো প্লেস, তাহলে দিলাম বগুড়ার। এর মধ্যে আমি চাই যে গোটা বগুড়া শহরটাকে মানে কি কাভার করতে। তো 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকলে, 5 মাইলের মধ্যে থাকলে আপনার 10 থেকে 15 কিলোমিটার কাভার করে। 1 মাইল সমান সমান কাছাকাছি, মানে আপনার কত, ওই 2 দশমিক সামথিং কিলোমিটার। তো এইখানে আমরা ধরে নিলাম যে 10 কিলোমিটার দিলাম, মানে 3 মাইল দিলাম, তাহলে 10 কিলোমিটার জুড়ে যারা শহরে বাস করে এদের কাছে আমার বিজ্ঞাপনটা বারবার বারবার যাবে। ঠিক আছে। তো এইখানে শহরের সেই ইনক্লুড লোকেশনে আমি চাচ্ছি বগুড়াতে তো যাবে, বগুড়ার কাহালুরে, এই যে এই জায়গাটাতে আমার কি যাবে না, হচ্ছে বিজ্ঞাপনটা যাবে না। তো এই জায়গাটাতে বিজ্ঞাপনটা যাবে না, তাই আমি ড্রপ করলাম, যে এই জায়গাটাতে নিয়ে আসলাম, এই জায়গাটাতে নিয়ে আসলাম এবং এটাকে দিয়ে দিলাম এক্সক্লুড। ঠিক আছে। আগে এক্সক্লুড দিতে হবে, তারপরে যা আসবে, না হলে আসবে না। তো বগুড়াতে গিয়ে ধরেন এই যে এই জায়গাটা থান থানিয়া, এই জায়গাটা আমি চাই না যে এর এখানে যাক, তাহলে এখানে ক্লিক করে এই ড্রপ পিনে ক্লিক করে এখানে পিনটা নিয়ে এসে ছেড়ে দেবো বাম বাটন দিয়ে। এই জায়গাটাতে যাবে না। ঠিক আছে। আমি চাই যে সব জায়গা যাক, বাট এই জায়গা যাবে না, তাহলে এইখানে আমি একটু কমাই দিলাম। এইভাবে তখন ওই জায়গাটাতে ও কি করবে? অ্যাড রান করবে না। তাহলে কি টোটাল বগুড়া কভার করবে, বাট এই জায়গাটা করবে না। ঠিক আছে। এইভাবে করে আমরা কি করতে পারি? ওই অডিয়েন্সের টাইম ঠিক করতে পারি, হ্যাঁ কি অডিয়েন্সের হচ্ছে পুরো লোকেশনটা ঠিক করতে পারি। এটা একটা গেল, তাহলে লোকেশন সিলেক্ট। এখন এছাড়াও এখানে আছে অ্যাড লোকেশন ইন বাল্ক, মানে একসাথে আপনি অনেকগুলো লোকেশন সিলেক্ট করবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল। এখান থেকে আপনি সিলেক্ট কি রিজিয়ন, স্টেট। অনেক সময় ক্লায়েন্ট ক্লায়েন্ট কি দেয়, স্টেটের হচ্ছে তার কোড দিয়ে দেয়, বলে যে এটা এটা আমি চাই। অনেক সময় পোস্টাল দেয়, অনেক সময় অ্যাড্রেস দেয়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, নাহলে চাকরি থাকবে না। তাহলে ধরেন এখন আমি চাই সিটি, তাহলে সিটি, এখানে সিটি দিলাম যে রাজশাহী, রংপুর,
ঢাকা, বরিশাল। এখন দেখেন, ম্যাচ যদি করি এবং রেডিয়াসটা হবে কত, ধরে নিন 10 মাইল সাপোজ, মানে 30-25 কিলোমিটার। ম্যাচ লোকেশন, দেখবেন যে এখানে ম্যাচ হয়ে যাবে, লোকেশন পেয়ে গেছে এবং এখানে ক্লিক করে দিছে, সবগুলো চলে আসলো। লালে কেন আসলো বলেন তো? কারণ লালে আপনার বেটা, হ্যালো হ্যালো হ্যালো, এক্সপ্লোর করা ছিল, শোনা যাচ্ছে। এক্সপ্লোর করা ছিল এই কারণে রেড আসছে। এই আমি কোথায় চলে গেছিলাম? আমি আছি তো? জি স্যার, আছেন আচ্ছা, স্যার। জি স্যার। আমার তো ঘুম চলে আসছিল, আমি তো ভুল বকতে শুরু করছি। ওকে, আমি ভাবছি আমি কোথায় চলে গেলাম। তাহলে এইটা আমরা কি করতে পারি, বাল্কে হচ্ছে এক্সক্লুড করতে পারি এবং ইনক্লুডও করতে পারি। এইভাবে আমরা কি করব, আমাদের যেহেতু উপরে এক্সক্লুড ছিল ওই জন্য এক্সক্লুড চলে আসছে, আমরা এটা ইনক্লুড এক্সক্লুড দুটাই করতে পারবো। আমি আজকে আর্লি মর্নিং মানে উঠছি, আর দেরিতে ঘুমাইছি, ঘুম পরিপূর্ণ হয়নি, দিয়ে আমার হচ্ছে ঘুম চলে আসছে। আচ্ছা, গেল। এখন ধরেন এই অডিয়েন্সটা আমি বারবার বারবার কি করব, হচ্ছে সেভ করব, মানে বারবার বারবার ইউজ করব। তাহলে কি করতে পারি, আমরা এটাকে সেভ করে ফেলতে পারি, যে এটা হলো আমাদের অ্যাড এর অডিয়েন্স, দিয়ে এটাকে আমি একটা নাম দিয়ে দিব অডিয়েন্সে, দেন সেভ করে দিব। তাহলে কি করব, নেক্সট টাইম আর আমাকে বারবার সিলেক্ট করতে হবে না, একবারই আমার সিলেক্ট করা আছে, সবগুলো আমি কি করতে পারবো, হচ্ছে আহ, আপনার ব্যবহার করতে পারবো। এখন দেখেন এদিকে লাল আছে, কারণ কি, এই দেখেন এখানে একটা ভুল আছে। হ্যাঁ, আর এখানে বলছে ন্যারো, তোমার অডিয়েন্সটা খুব ছোট, কারণ কি আমরা তো এক্সক্লুড করে দিই সব। তা আমাদের এখানে এটা এক্সক্লুড করা চলবে না, এটাকে ইনক্লুড করে ফেলতে হবে। তাহলে আমরা এইগুলো সবগুলো, আর এই আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, আর যে এই যেগুলো আসছে এইগুলোকে আমরা কি করব, এখান থেকে বাদ দিয়ে দিলাম ফার্স্ট। তাহলে দেখবেন এই অডিয়েন্সটা অনেক বড় হয়ে যাবে। আর এই অ্যাড ইনক্লুড করলে ইনক্লুড করব। ওকে, দেন এখানে কি করব, আপডেট করে দিব, আপডেট করলে চলে আসবে। আপডেট কর রে সিয়াম, সিয়াম আপডেট করো, হ্যাঁ দিয়ে আপডেট, অনেক সময় নেট স্লো থাকলে ক্লিক নেয় না। আচ্ছা ডান, এতটুকু ডান হয়ে গেল। ওকে, এখন দেখেন এখানে লালটা চলে গেছে, কারণ কি আমাদের এখন যথেষ্ট পরিমাণ অডিয়েন্স চলে আসছে, অডিয়েন্স চলে আসছে, ফাইন। এখন আমরা কি করব, সো মোর থিংস আসলাম। তো এখানে একটা জিনিস যেটা হয়নি, সেটা হলো আমাদেরকে কি করতে হবে, এই অডিয়েন্সের ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে এইখানে আছে আমাদের ডিটেল টার্গেট, অর্থাৎ আমি কার কাছে প্রোডাক্টটা বিক্রি করতে চাই, ছেলে মেয়ে, জেন্ডার, বয়স কত, এইগুলো নিয়ে আমরা আগামী দিন একটা ক্লাস করব। এখন জাস্ট এটা স্কিপ করে যাচ্ছি, কারণ এটার জন্য আগামী দিন আর একটা ক্লাস লাগবে। আগামী দিন ওইটা মনে করে দিবেন, নেক্সট করো, এবার নেক্সট। আমরা জাস্ট এখন ফলো বৃদ্ধির জন্য ছাড়িয়ে দিব, ডিটেল অডিয়েন্স টার্গেটটা আমরা আগামী দিন করব। ওকে, ওকে ফাইন। এখন দেখেন এখানে এসে এই যে সিলেক্ট অ্যাড ক্রিয়েটিভ সেট আপ, এই দেখেন এখানে পেজ লাইকের কি চলে আসছে, চিহ্ন চলে আসছে। এখন এখান থেকে আমরা কি করব, একটা ইমেজ অথবা ভিডিও অ্যাড করব, যেটাকে আমরা প্রমোট করতে চাই। তো এখানে আমরা কি করব, আপলোড করব সেটাকে। তো ও অনেকগুলো আপলোড করে রাখছে, আমি সেখান থেকে একটা নিয়ে নিলাম। তো ধরেন এইটা থেকে আমরা নেক্সট করে ফেললাম, এন্ড ডান। এখন ডান করার পরে দেখবেন যে ছবিটা চলে আসছে, এরকম ভিডিও অ্যাড করলে ভিডিও চলে আসবে। এই তো, এখন আমরা এইখানে লিখতে পারি প্রাইমারি টেক্সটে আমাদের কন্টেন্ট। সেই কন্টেন্টগুলো আমরা কিভাবে জেনারেট করব,
সেগুলো আমরা কি করব, হচ্ছে চ্যাট জিপিটিতে শিখবো। এবং এখন দেখেন আমাদের পেজ, এই অ্যাডে লাইক দ্য পেজ চলে আসছে না? এখন আমরা এখানে লিখতে পারি ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট পেতে আমাদের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। লিখতে পারি না? লিখতে পারি। তো যারা স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট পছন্দ করে তারা কি করবে, আমাদের পেজে লাইক দিলে আমাদের লাইক ফলো দুটাই বেড়ে যাবে। তো এখানে লিখে দাও ভালো প্রোডাক্ট পেতে আমাদের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন, লিখে দাও। দিয়ে পাবলিশে ক্লিক করলে এখন একদম ধাপ 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 করে অ্যাড হচ্ছে কি করতে থাকবে, পারফর্ম করবে, আর আপনার ফলোয়ারও বাড়তে থাকবে। তাহলে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় এটা হচ্ছে আপনার বুঝতে পারলেন আপনারা ভাইরা? কিভাবে ফলোয়ার বাড়ানো যায় এটা কি এখন ক্লিয়ার হলো? জি স্যার। তাহলে পেজে কোনো কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার পেজে ফলোয়ার বাড়াতে হবে এবং সেটা অরিজিনাল ওয়েতে, তখন মানে ঠিক আছে, উই হ্যাভ অপশন। যদি আপনি চান তাহলে আমরা পেইড অ্যাড রান করতে পারি এবং পেইড অ্যাড রানের মাধ্যমে আমরা কি করতে পারি, ফলোয়ার বাড়াতে পারি। স্যার এখানে পাবলিশে ক্লিক করলে তো পেমেন্ট চাইবে। ভাই পেমেন্ট তো চাইবে, পেমেন্ট মেথড সেট আপ করতে হবে। পেমেন্ট মেথড সেট আপ করতে হবে। আমরা এরকম অ্যাড তো আমাদের সামনেও আসে আমাদের পেজগুলোতে। তো হুম। আমরা তো অনেক সময় লাইক করি না, সেই ক্ষেত্রে অ্যাডস কি এটা কাউন্ট করবে যে আমি ইংগেজ না, একজন হয়েছে? না, ওটা হচ্ছে অ্যাড কাউন্ট হয়, অ্যাডের খরচ কাউন্ট হয় দুই ভাবে, একটা হচ্ছে অ্যাড পার কস্ট আর অ্যাড পার ইমপ্রেশন। আমরা এটা কি দিয়েছি, অ্যাড পার রেজাল্ট দিয়েছি। অর্থাৎ ক্লিক, কতজন ক্লিক করছে, কতজন ফলো করছে ওটার উপরে কিন্তু কাটবে। এখন তাহলে কি ভাইয়া অ্যাডে কি টাকা কাটবে না? যারা দেখছে অবশ্যই টাকা কাটবে। এটা পার 1,000 ব্যক্তি ইমপ্রেশন হলে ওইটার উপরে একটা টাকা কাটে। হুম। ধরেন 1,000 মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা গেল, ওইটার উপরে বেচ করে একটা টাকা কাটে, $2 $3 যেভাবে হচ্ছে আপনি ডেইলি খরচ করেন ওটার উপরে বেচ করে। ইমপ্রেশনের কারণে একটা অ্যামাউন্ট কাটবে, এবং আপনাদের যে যে পারপাসে আমরা একটা রান করছি এই পারপাসের জন্য আবার হচ্ছে যে ভিন্ন করে add ওই কাটবে। ধরেন ইমপ্রেশন হইলো 1,000, এটা ডিপেন্ড করে ইমপ্রেশন ভাগ রেজাল্ট, মানে ক্লিক। ধরেন 1,000 ইমপ্রেশন হইলো আর আপনার সেখান থেকে 50টা ফলোয়ার আসলো, তাহলে আপনি 50 ডিভাইড বাই 1,000 ইন্টু 100 দেন গুণ দেন, তাহলে দেখবেন যে পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তখন ওইটার উপরে বেচ করে টাকা কাটে। এগুলো আমরা অ্যাড রিপোর্টিং এ দেখতে পারবো। ক্লিয়ার, থ্যাংক ইউ। রেকর্ডিং ক্লাসের লিঙ্ক গুলো দিলে উপকৃত হতো দীপু ভাই। রেকর্ডিং ক্লাস সব ইউটিউবে আছে, প্লেলিস্ট দেওয়া আছে, আপলোড হয়ে যাচ্ছে প্লেলিস্টে।